প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। রুদ্র করবে তো চলুন। ভালো করে মন্দিরটা উঠবে তো? হুম। রাত্রিবেলা লাইটের ক্যাপাসিটি সব ভালো করে তুলবে তো? মন্দিরের একটা মন্দিরকে কি নিয়ে যাবো ফোন? হ্যাঁ, মন্দিরকে না নিয়ে মন্দিরে এলে। অ্যালাউ আছে, শুধু ভিডিও করা অ্যালাউ নেই। ফোন পকেটে থাকুক, কিছু বলবে না। ও, ফোন পকেটে রাখা যাবে? হ্যাঁ। ও, তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাহলে ওই যে পুরীর মতো যে রেখে দিতে হবে, বাজে একটা
স্কুল বুক সোসাইটি কে এবং কেন প্রতিষ্ঠা করেছিল? প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ারের উদ্যোগে কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য: স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইংরেজি ও বিভিন্ন ভারতীয় ভাষায় পাঠ্যপুস্তক প্রকাশ করে স্বল্প মূল্যে কিংবা এক প্রকার বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া প্রকৃত উদ্দেশ্য ছিল। ছাপাখানা বিকাশের ইতিহাসে পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? অ্যান্সার: ত্রিবেণীর পঞ্চানন কর্মকার বাংলা ভাষায় মুদ্রণের ক্ষেত্রে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। কৃতিত্ব: শ্রী কর্মকার মহাশয় ছিলেন ধাতুবিদ্যা বিশারদ উইলকিনসের প্রধান সহযোগী। ধাতুর উপর নকশা খোদাইয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোট্ট হাতুড়ি ও ছেনির সাহায্যে হাতের মুন্সিয়ানার বাংলা হরফ তৈরি করা নিঃসন্দেহে তাকে স্বমহিমায় মহিমান্বিত করেছে। এই কারণের জন্য পঞ্চানন কর্মকার স্মরণীয় ছিল। চার্লস উইলকিন্স কে ছিলেন? অ্যান্সার: অথবা এটা অন্যভাবে প্রশ্ন করে, বাংলায় মুদ্রণ ইতিহাসে চার্লস উইলকিন্স স্মরণীয় কেন? অ্যান্সার: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী চার্লস উইলকিন্স বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা স্মরণীয় ব্যক্তিত্ব। কৃতিত্ব: তার পরিকল্পনায় এবং তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের তত্ত্বাবধানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৮ খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের মালদায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। উইলকিন্স এই ছাপাখানার সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন। শুধু তাই নয়, তার নিরলস প্রচেষ্টায় হুগলির চুঁচুড়াতে একটি ছাপাখানা স্থাপিত হয়। এটি ১৭৭৮ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সরকারি ছাপাখানায় পরিণত হয়। মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়? অ্যান্সার: জার্মানির জোহান গুটেনবার্গকে মুদ্রণ শিল্পের জনক বলা হয়। তিনি প্রথম সচল টাইপ সংবলিত মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন এবং কাঠের বদলে ধাতুর হরফের প্রচলন করেন। তার ছাপাখানা থেকে ১৪৫৫ খ্রিস্টাব্দে বাইবেল ছেপে বাজারে বিক্রি হয়। গুটেনবার্গের এই অভিনব পদক্ষেপের জন্য তাকে ছাপাখানার জনক বা মুদ্রণ শিল্পের জনক বলে অভিহিত করা হয়। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? ১ নম্বর: সাধারণত সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, কিন্তু সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। ২ নম্বর: সংবাদপত্রের মুদ্রণে রোজকার খবরাখবর গুরুত্ব পায়। সাময়িক পত্রে রোজকার খবরের পরিবর্তে সমকালীন বাছাই করা বিষয় গুরুত্ব পায়। ৩ নম্বর: সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড় হয় এবং সেগুলি বাঁধানো থাকে না। অন্যদিকে সাময়িক
পত্রের পৃষ্ঠাগুলো অপেক্ষাকৃত ছোট হয় এবং সাধারণত তা বইয়ের মতো বাঁধাই করা হয়। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটে ব্যবহারের অসুবিধাগুলি কি কি? ১ নম্বর, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে। ২ নম্বর, তথ্যগুলি অনেক সময় মন গড়া হয়। ৩ নম্বর, গবেষণার কাজে এই তথ্য ব্যবহার করার ক্ষেত্রে ভরসা পাওয়া যায় না। ৪ নম্বর, অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয়। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? অ্যান্সার: ১ নম্বর, মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা। ২ নম্বর, পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশ বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষের কে অবগত করা। সর্বোপরি বাসস্থানের উপর পরিবেশগত গুরুত্ব আরোপ করা। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? ১ নম্বর, সময়ের সঙ্গে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ২ নম্বর, যুদ্ধে কোনো শক্তির জয় বা পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় ইত্যাদি। নতুন সামাজিক ইতিহাস কি অথবা সামাজিক ইতিহাস কি? অ্যান্সার: রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে ইতিহাসে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই ধরনের ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে পরিচিত। দাদনী বা বে এলাকা চাষ বলতে কি বোঝো? ১৯ শতকের বাংলার নীলকর সাহেবরা বেশিরভাগ সময় দরিদ্র চাষিদের অগ্রিম টাকা দাদন দিয়ে চাষির নিজের জমিতে তাকে নীল চাষে বাধ্য করত। চাষের এই পদ্ধতি দাদনী বা বে এলাকা চাষ বা রায়তি নামে পরিচিত ছিল। দাদন কি? কোনো মহাজন বা ধনী ব্যক্তি যে প্রথার মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের দ্বারা কোনো অধস্তন দরিদ্র কৃষক বা শ্রমিকের উৎপাদন তার কাছে বিক্রয় করতে বাধ্য করে তাকে দাদন বলে। কোল বিদ্রোহের কারণ কি ছিল? ছোটনাগপুর মালভূমি অঞ্চলের আদিবাসী কোলরা বুদ্ধু ভগত, জয়া ভগতের নেতৃত্বে নিম্নলিখিত কারণে ১৮৩১ থেকে ৩৩ খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করে। ১ নম্বর, ইংরেজ সরকার কোল উপজাতি এলাকায় নতুন আইন, বিচার ও রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করলে
তাদের উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য আঘাতপ্রাপ্ত হয় এবং তারা নতুন ব্যবস্থা মানিয়ে নিতে না পেরে ক্ষুব্ধ হয়। ২ নম্বর, জমিদাররা কোলদের কাছ থেকে উচ্চ হারে ভূমি রাজস্ব ছাড়াও অন্যান্য উপরিকর কর আদায় করত এবং কর আদায়ে সীমাহীন অত্যাচার করত। ৩ নম্বর, ইচ্ছার বিরুদ্ধে কোলদের আফিম চাষে সরকারি কর্মচারীরা বাধ্য করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? অ্যান্সার: বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা। ১৯১৭ খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ কে কবে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার: কংগ্রেসের জাতীয়তাবাদী নেতা তথা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা করেন। ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা প্রতিষ্ঠান হল শ্রীনিকেতন। এটি ১৯২২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য: ১ নম্বর উদ্দেশ্য না গ্রামবাসীদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা। ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে শিক্ষার্থীদের কৃষি খামারে হাতে কলমে কাজ শেখাবার ব্যবস্থা করা। ৩ নম্বর, প্রতিটি শিক্ষার্থীকে গ্রামের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা। ৪ নম্বর, সমবায় সমিতি গঠন করে গ্রামোন্নয়নে ব্যবস্থা করা এবং গ্রামে স্বাস্থ্য রক্ষার কর্মসূচি গ্রহণ করা। ৫ নম্বর, শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ১ নম্বর, আশ্রমিক শিক্ষাধারার প্রবর্তন। প্রাচীন ভারতের তপোবন শিক্ষা তথা আশ্রমিক শিক্ষাধারা চালু করার মধ্য দিয়ে নিভৃতে আধ্যাত্মিক সাধনা ও শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করা। ২ নম্বর, গুরু শিষ্যের আত্মিক বন্ধন। গুরু শিষ্যের আত্মিক বন্ধন সার্বিকভাবে স্থাপিত না হলে ঋষিতুল্য মনীষীদের কাছ থেকে বা তাদের মুখ নিঃসৃত বাণী গ্রহণ করা সার্থক হবে না। এটি একমাত্র আশ্রমিক পরিবেশেই সম্ভব। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? এর কাজ কি? প্রখ্যাত বিজ্ঞান সাধক আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। যন্ত্রটির কাজ: ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জগদীশচন্দ্র বসু তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিষয়ে গবেষণা চালান, আর এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যে উদ্ভিদের যে স্পান ও স্পন্দন আছে, উদ্ভিদ ও যে উদ্দীপনায় সাড়া দেয়, তা তিনি তার বিখ্যাত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করতে সক্ষম হয়েছিল।